কয়েক যুগ, একটি প্রজন্ম বড় হওয়ার জন্য এই সময়টাই যথেষ্ট। কিন্তু সাতক্ষীরার কালীগঞ্জ ভেটখালী সড়কের ভাগ্য বদলাতে সময় লাগলো কয়েক দশক। দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হলো ঠিকই, কিন্তু সেই পিচঢালা রাস্তার নিচেই কি চাপা পড়ে যাচ্ছে স্বচ্ছতা? আজ আমরা দাঁড়িয়ে আছি দেবাটা থানার সখীপুর মোড় সংলগ্ন মহিলা কলেজের সামনে, যেখানে উন্নয়নের নামে এক অদ্ভুত লুকোচুরির অভিযোগ তুলেছে স্থানীয়রা। কালকে যখন ঘুরছিল তখন কি বলছিল? এই জায়গাটা অনেক শক্ত। হ্যাঁ, মানে আপনার এক্সাক্ট যে কথাটা বলিস ওইটা আপনি বলেন। ওই একই এই জায়গাটা অনেক গর্ত, বেশি গর্ত করা লাগবে। গর্ত করা লাগবে না, মানে শক্ত এই জন্য গর্ত করা লাগবে না। এই যে রাস্তাটা এটা কতটুকু খোঁড়া হয়েছিল? তো এই রাস্তা এইখানে মাজা সমান খোঁড়া হয়েছে, কিন্তু এই জায়গায় হচ্ছে অনেক কম। তো এই একই রাস্তা দুই জায়গায় দুই রকম খোঁড়া। সময় রাত 7:30, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সখীপুর মহিলা কলেজের সামনে তখন তড়িঘড়ি করে চলছে রাস্তা খোঁড়ার কাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র কয়েক ইঞ্চি খুঁড়েই সেখানে তড়িঘড়ি বালু ফেলে ঢেকে দেওয়া হয়েছে। আমরা দেখলাম সব জায়গায় কোমর সমান খুঁড়ছে, কিন্তু এখানে এসে যেন মিস্ত্রিদের দম ফুটিয়ে গেল। সামান্য একটু খুঁচিয়েই বালু ঢেলে দিল। এই অন্ধকারে কেন? কাকে ফাঁকি দিতে? বৈষম্যের শুরুটা এখানেই। অলমোস্ট এই যে 1 হাঁটুর মতো, কিন্তু আবার অন্য জায়গায় গর্ত করা হয়েছে কোমর পর্যন্ত। তো এটা আমরা সরজমিনে চেক করছি। আমাদের সাথে আমাদের স্থানীয় মেম্বার প্রতিনিধি ছিলেন। ভাই আপনি কোন ওয়ার্ডের মেম্বার? সখীপুর 3 নম্বর ওয়ার্ডের হচ্ছে আমাদের মেম্বার সাহেব ছিলেন, এবং তিনি আমাদের সাথে অত্যন্ত আন্তরিক, এবং রাস্তার এই কাজগুলো উনি অত্যন্ত চমৎকারভাবে এবং সচেতনতার সাথে এটা দেখে নিচ্ছেন। এবং প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি যে সব জায়গায় যেন একই রকম হয়, কারণ কোথাও অল্প একটু খোঁড়া হচ্ছে, বা কোথাও বেশি খোঁড়া হচ্ছে, কোথাও বেশি ভাঙা হচ্ছে, আবার কোথাও বেশি ভাঙা হচ্ছে না। তো আমরা চাই যে সব জায়গায় যে শক্ত বলে এই জায়গাটা খোঁড়া হবে না, এই জায়গায় বালি দিয়ে চেপে দিলাম, আসলে এটা তো আসলে কোনো সমাধান না। বিগত 17 বছর বা 25 বছর, আমার বয়সী 30 বছর, আমি বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আমরা বাঁচবো হয়তো বা 60 বছর। তো এই 25-30 বছর আমরা ধুলো ঝাঁকি আর এই কাদা খেয়ে আসলে এইভাবে আমরা জনজীবনে যে দুর্ভোগ পোহাচ্ছি, তা আগামী দিনগুলোতে আমরা এভাবে আর পোহাতে চাই না। এবং এটা নিয়ে আমরা জোরালো দাবি বা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতিবিলম্বে এই যে রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে, তো এটা আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার চাই। এবং আমরা চাই সাতক্ষীরা টু কালীগঞ্জ ভেটখালী যে রাস্তা, এবং আরো একটু দেখাই, এই যে শিক্ষা প্রতিষ্ঠান একটা হাজী কিয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজ, তো এইখানে প্রতিদিন অনেক শিক্ষক বা শিক্ষার্থী তারা এই প্রতিষ্ঠানে আসেন, এইখানে যানবাহনের চাপ থাকে। তো এই সময় দেখা যায় এই জায়গাটা একটু যদি বেশি শক্তপোক্ত না হয়, তখন সেক্ষেত্রে আমাদের কোমলমতি স্টুডেন্টের জন্যই এটা আসলে খুব একটা ক্ষতিকর হয়ে যাবে। তো দর্শক, আমি এর পার্থক্যটা আরো বিস্তারিত আপনাদের ভিডিওতে দেখাবো। ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় যে গভীরতায় কাজ হয়েছে, মহিলা কলেজের সামনে তার ছিটে ফোটাও নেই। একই রাস্তা, একই বাজেট, অথচ ইঞ্জিনিয়ারিং এর ভাষা কেন বদলে গেল কয়েক মিটারের ব্যবধানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন দেবাটা সাতক্ষীরা, এবং আমি গত একটা ভিডিওতে সাতক্ষীরা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে মেনশন করে একটা ভিডিও করেছিলাম প্রতিবেদন, যেখানে আমি যে স্থান ধরে দাঁড়িয়েছিলাম কোমর সমান গর্ত ছিল। তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে ঢালাই হবে সেখানে হাঁটু সমান গর্ত, আর যেখানে ঢালাই হবে না সেখানে কোমর সমান গর্ত। দ্যাট মিন 500:900 বা 950 কথা তারা বলেছেন। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আমরা এখানে, এবং আমাদের যে ফায়ার সার্ভিসের ভাইরা রয়েছেন, ওনাদের মুখ থেকে শুনলাম এর সামনে কিন্তু পুরো একেবারে কোমর সমান গর্ত খোঁড়া হয়েছিল, এবং আমি সরজমিনে এটা ভিডিও ফুটেজ আপনারা এর আগেও দেখেছেন। তো এই বিষয়টা যাতে করে প্রশাসন রাস্তার কাজটা সব জায়গায় সমভাবে হয় এবং কোথাও যেন দুর্নীতি না হয়। দায়িত্বরত ইঞ্জিনিয়ারের দাবি সবই নিয়ম মেনে হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন, নিয়ম কি তবে স্থানভেদে ভিন্ন? এক ট্রাক বালু যদি কম দেওয়া হয়, তবে সেই সাশ্রয় হওয়া অর্থ কার পকেটে যাচ্ছে? ভাই আপনার পরিচয়টা তো একটু দিতেন। আমি রাফিয়ান জামান রাফি, আমি এখানকার ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইউনিটের বেড আর ফ্লেক্সিবল পেমেন্টের বেড, মানে যেটা ঢালাই হবে আমাদের ওই বেডটা আলাদা। এইটুকু কি তাহলে ঢালাই হবে? হ্যাঁ, এটা ঢালাই হবে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে এইগুলা যে মানে খুঁড়তেছে, খুঁড়ে আবার চেপে দিচ্ছে, তো এইগুলা কি আসলে এগুলো আবার উঠাই নেব? এগুলা উঠায় ফেলে দিবেন, তাই তো? এটা গুঁড়া করে নিচ্ছি যাতে উঠাইতে সুবিধা হয়। তাহলে চেপে দিচ্ছে এখন কি মানে যাতায়াত করার জন্য? যাতায়াত করার জন্য। আচ্ছা আচ্ছা। ওইদিকে রাস্তা নাই দেখে আমরা ওইদিকে মাটি ঘোরা ফেলাই দেবো। ওই সাইডের যে মাটি ওইগুলা কি আবার তোলা হবে? হ্যাঁ, ওইদিকে
বুঝতে পেরেছি। ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী যেখানে ঢালাই হবে সেখানে কম গর্ত, যেখানে ঢালাই হবে না সেখানে বেশি গর্ত। তাহলে এই কলেজ এবং ফায়ার সার্ভিস দুইটার সামনেই ঢালাই হবে, কিন্তু একটার সামনে কোমর সমান গর্ত, আরেকটার সামনে হাঁটু সমান গর্ত। কেন এই বৈষম্য? মনে রাখবেন, এই রাস্তার প্রতিটি কণা তৈরি হচ্ছে আপনার আমার ঘাম ঝরানো ট্যাক্সের টাকায়। এই টাকা কারোর দয়া নয়, এই টাকা আপনার আমার অধিকার। কিন্তু দুর্নীতির এই চোরাবালিতে কি সাধারণ মানুষের সেই অধিকার তলিয়ে যাবে? ছোট ছোট এই অনিয়মগুলো যখন একীভূত হয় তখন তৈরি হয় এক বিশাল গর্ত, যে গর্তে পড়ে প্রাণ হারায় সাধারণ মানুষ, আর ফুলে ফেপে ওঠে সিন্ডিকেটের পকেট। রুলার দিয়ে চাপা দেওয়া হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করার পরে তারা বললো যে এটা হচ্ছে থাকবে না, এটা আবার পরবর্তীতে উঠে যাবে। আপাতত জনগণের যাতে ভোগান্তি না হয়, জনগণ যেতে পারে, যানবাহন ভালোভাবে যেতে পারে, এই জন্য এটা হচ্ছে একটু রুলিং করা হচ্ছে। তো আপনারা যারা স্থানীয় জনগণ রয়েছেন, আপনারা এটা চেক করে নেবেন যাতে করে এই যে গার্বেজগুলা এইগুলা আর যেন ব্যবহার না করতে পারে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি, কালীগঞ্জ যে হচ্ছে তেলের পাম্প, ওইখানে সামনে দেখেছি আমরা যে এই পুরান যে খোয়াগুলো বা পিচের অবশেষগুলো, এইগুলা কিন্তু তারা ব্যবহার করছে। তো আমাদের সখীপুরে অ্যাটলিস্ট যেন এই ধরনের কোনো অনিয়ম রাস্তার কাজে না হয়, এইগুলো আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি কেবল দর্শক হয়েই থাকবেন নাকি জবাব চাইবেন? রাস্তা দেখে নেওয়া, বুঝে নেওয়া আপনার দায়িত্ব। উন্নয়ন মানে কেবল পিচ ঢালাই নয়, উন্নয়ন মানে স্বচ্ছতা। সাতক্ষীরার মানুষ কি দীর্ঘ প্রতীক্ষার পর এক মজবুত সড়ক পাবে, নাকি আবারও এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলবে? আমি জানি এই অনিয়ম তুলে ধরার পর আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ যখন একটি বড় সিন্ডিকেট উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ করে এবং প্রশাসনের চোখের সামনেই বৈষম্যমূলক কাজ চলে, তখন সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা হওয়াটা অস্বাভাবিক নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শত্রু নই। আমি কেবল আমার অঞ্চলের মানুষের হক এবং আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকার সঠিক হিসাব চাইছি। যদি এই সত্য তুলে ধরার কারণে আমাকে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়তে হয়, তবে আমি বিশ্বাস করি সাতক্ষীরা সচেতন জনতা এবং ন্যায় বিচার সমাজ আমার পাশে থাকবেন। একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার এই লড়াইয়ে আমি একা নই, আমরা সবাই। সত্যের জয় হোক।